বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বঙ্কিমচন্দ্রকে নিয়ে কয়েকটি প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে কোনো প্রশ্ন আসলে আপনারা আশা করি উত্তর দিতে পারবেন। চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। প্রশ্নে ফিরে যাচ্ছি। বঙ্কিমচন্দ্রের জন্ম কত সালে? বঙ্কিমচন্দ্রের জন্ম হচ্ছে 26 জুন 1868 সালে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছে কাঁঠালপাড়া গ্রাম, পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ললিতা তথা মানস। তিনি 1856 সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। এটি ইংরেজিতে লেখা 1862 সালে। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম ছিল দুর্গেশ নন্দিনী। 1865 সালে এটি প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তার রচিত দ্বিতীয় উপন্যাসের নাম কি? তার রচিত দ্বিতীয় উপন্যাসের নাম হচ্ছে কপালকুণ্ডলা। 1866 সালে এটি প্রকাশিত হয়। পথিক তুমি পথ হারাইয়াছ, এই সংলাপ সম্পর্কে কি বলা হয়? পথিক তুমি পথ হারাইয়াছ, কপালকুণ্ডলার এই সংলাপকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ বলা হয় পথিক তুমি পথ হারাইয়াছ। এটাকে কপালকুণ্ডলা উপন্যাসের একটি উল্লেখযোগ্য বাক্য কি? কপালকুণ্ডলা উপন্যাসের একটি উল্লেখযোগ্য বাক্য হচ্ছে তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন? দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় তার রচিত উপন্যাসের নাম কি? দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় তার রচিত উপন্যাসের নাম হচ্ছে মৃণালিনী। সামাজিক সমস্যার আলোকে তার রচিত উপন্যাসের নাম কি কি? সামাজিক সমস্যার আলোকে তার রচিত উপন্যাসগুলোর নাম হচ্ছে বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাসের নাম হচ্ছে রজনী। 1877 সালে রজনী প্রকাশিত হয়। তার রচিত কোন উপন্যাসে হিন্দুর বাহুবল ও বীরত্ব রূপায়িত হয়েছে? রাজসিংহ উপন্যাসে হিন্দুর বাহুবল এবং বীরত্ব রচিত হয়েছে। এছাড়াও আনন্দমঠ উপন্যাসেও তার হিন্দুর বাহুবল এবং বীরত্ব রচিত হয়েছে। তার রচিত নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে কোন উপন্যাসে? তার রচিত নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে দেবী চৌধুরানী এবং সীতারাম উপন্যাসে। নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে দেবী চৌধুরানী এবং সীতারাম উপন্যাসে। বাংলার উপন্যাসের জনক কাকে বলা হয়? বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বলে কোনগুলোকে? বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বলা হয় আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। এই তিনটি উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বলা হয়। বঙ্কিম রচিত প্রবন্ধসমূহ কি কি? বঙ্কিমচন্দ্রের রচিত প্রবন্ধসমূহ হচ্ছে লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত এবং ধর্মতত্ত্ব অনুশীলন। এগুলো হচ্ছে বঙ্কিম রচিত প্রবন্ধসমূহ। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম ছিল হচ্ছে কমলাকান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্রাজুয়েট কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্রাজুয়েট ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে কি আখ্যা লাভ তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে কি আখ্যা লাভ করেন? তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে সাহিত্য সম্রাট আখ্যা লাভ করেন। তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 8 এপ্রিল 1894 সালে তিনি মৃত্যুবরণ করেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনি বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকেন। প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে, আপনারা প্রতিদিনের ভিডিওগুলো দেখুন এবং আপনার প্রিপারেশনকে আরও সমৃদ্ধশালী করে তুলুন। আল্লাহ হাফিজ।